কোনো হাদিসে বা কোরআনে আছে যে নবীজির পিতামাতা জাহান্নামে যাবে, নবীজির পিতামাতা জান্নাতে যাবে এরকম কোনো হাদিস নেই। আর আল্লাহর নবী তার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। বুখারী মুসলিমের হাদিসে এইভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মা কাবরেহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। ফাবাকা, তিনি কাঁদলেন। ওয়াবকা মান হাওলাহু, এবং আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদালেন। এরপরে তিনি বলছেন, ইস্তাজান্ত রব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম। আন আস্তাক ফেরালে উম্মি, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব। ফালাম ইউজানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি যখন বললাম যে আল্লাহ, আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি, তা আমি অনুমতি চাইলাম, তো আল্লাহ বললেন না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। তো যে নবী অনুমতি পাইলেন না মায়ের ক্ষমা চাওয়ার, সেই মা জান্নাতে যাবে, আপনি কি দিয়ে ফয়সালা দিলেন? নবী নিজে অনুমতি চাইলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মায়ের জন্য। তারপর উনি বলছেন, ওয়াস্তাজান্তহু আন আজুরা কাবরাহা, আমি অনুমতি চাইলাম আল্লাহ, আমার মায়ের কবর দেখতে যেতে পারি কি? ফওজেন আলী, তখন আমাকে অনুমতি দেওয়া হলো, হ্যাঁ তুমি তোমার মায়ের কবর দেখতে যেতে পারো। কেন? কবর দেখলে মরণ স্মরণ হয়। তখন আল্লাহ রসুল বললেন, জৌরু কাবরাহু কাবরাকুম ফাইন্নাতু যাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। আল্লাহর নবীর নিজের মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পেলেন না। হাদিস মুসলিম। আমি জানি তুমি কেন জিজ্ঞাসা করেছ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মায়ের ব্যাপারে তুমি সেটাই জানতে চাচ্ছ। আর যেসব হুজুর তোমার পক্ষে আমার বিরুদ্ধে লেগেছে, সে কি হাদিস শোনাতে পারবে? তুমি এই হাদিসে যে এখন নোটে আসছে, এটা তোর হুজুরের সামনে তুলে ধরে বলিও, হুজুর এই হাদিসের অনুবাদ করেন তো। হাদিস মেসকাতেই আছে, হাদিস মুসলিম। তোমার হুজুরের মুখস্থ নাই, কোনোদিন দেখেও না, কিসসা কাহিনীর উপরে চলে আর মানুষের বদনাম করে। এই ছেলে, আবার শোনো, ইস্তাজান্ত রব্বি ফিয়ান আস্তাগফিরা লাহা আও আস্তাগফিরা লি উম্মি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি? আল্লাহ আমি তোমার কাছে কি আমার মায়ের ক্ষমার কথা বলতে পারি? ফালাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। কি বুঝলেন? নিকট কি নিকট ব্যক্তি আত্মীয় যদি হানাফি ও মিলাদ এর দাওয়াত করে, তাহলে হালকা মিলাদ না পড়ে কোনোটাতে যাওয়া যাবে না। হালকা মিলাদ পড়ুক আর না পড়ুক, মিলাদের দাওয়াত হারাম, মিলাদের দাওয়াত হারাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই। ধরো যে কিছুই নাই, কচুর পাতার পানি, তো বহুবার বলা আছে। কি করবে শিক্ষা নিয়ে? 32 বছর থেকে বক্তব্য দিই। কতদিন থেকে? 32 বছর থেকে। হাজার হাজার হাদিস মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। হাজার হাজার হাদিস মুখস্থ আছে, ঘন্টার ঘন্টা হাদিস শোনাতে পারি তোমাকে, আলহামদুলিল্লাহ। 34 বছর থেকে শিক্ষকতা করি, বুখারী মুসলিম পড়াই। 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি, তোমার হুজুর হিসাবই করতে পারবে না নিজে হাতে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, সামনে বসে থাকে দেশ বিদেশের বড় বড় বিদ্বান। তাহলে 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি, 34 বছর থেকে শিক্ষকতা করি, বুখারী মুসলিম পড়াই, 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। যাও জয়পুরহাট জেলায় যত হুজুর আছে বলো যে আপনি একটু বলেন তো জাতির সামনে যে আমি 20 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি কি বলেন উনি। কোনোদিন কিসসা কাহিনী বলিনি। কি করবে? শিক্ষাগত যোগ্যতা নেই, কিছুই না, কচুর পাতার পানি।
বিকাশ, রকেট, নগদ এসব মাধ্যমে ব্যবসা করা হবে না। নিরুপায় হয়ে ব্যবহার করছে, এটা ভিন্ন কথা। কোনো হাদিস বা কোরআনে কত নম্বর আয়াতে লেখা আছে যে নবীজির পিতামাতা, মুসলিমের হাদিস, নবীজির পিতামাতা জান্নাতে যাবে না, অনুমতি নেই, ক্ষমা চাওয়ার অনুমতি হয়নি। এতিমের সম্পদ আমি মা হিসাবে তাদের না বলে দান করা কি জায়েজ? পরিমাণ মতো করবেন, অর্থের ক্ষতি হবে এভাবে করবেন না, পরিমাণ মতো করবেন। মসজিদ দেখলে সালাম দেওয়া যাবে কি? জি না, বিদাত হবে। আমার মা আমার বাবাকে সহ্য করতে পারে না, বাবাও না, দুইজনেই অসুখী। আমরা সন্তানেরা মাকে বুঝাতে চাইলেও খারাপ, বাবাকে বুঝাতে গেলেও খারাপ। আচ্ছা, তোমরা চেষ্টা করো, খারাপের উপরে চেষ্টা করো। তোমার বাপ মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন পরস্পরকে ধৈর্যের পরিচয় দেয়। তবে তোমার মাকে বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে। মহিলারা যদি নিয়ম মেনে সালাত জামাত করে, আদায় করে, তবে সে সব বেশি পাবে নাকি? মহিলাদের জন্য জামাত জরুরি নয়, ওদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিনে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলারা ফরজ সালাত এর তেলাওয়াত এবং তাকবীর কেমনে দিবে? ইমামতি করলে একটু স্বাভাবিক কণ্ঠে জোরে দিবে। মহিলারা ইমামতি করে সালাত আদায় করাতে পারে, অনেক হাদিস আছে। নামাজ অবস্থায় সিজদায় নিজ ভাষায় কিছু চাওয়া যাবে না, সালাতের মধ্যে নিজের ভাষা চলবে না। আরবিরাও আরবি ভাষায় বলতে পাবে না, সবাইকেই রাসূলের দোয়া পড়তে হবে, সালাম ফেরার পরে নিজের ভাষা। মহিলাদের তালিম করা জায়েজ কি না? বাড়িতে করতে পাবে। এই গ্রাম ওই গ্রাম, এই জেলা ওই জেলা যাওয়া হারাম, খোলা মাঠে বক্তব্য দেওয়া হারাম। যদি হায়েজের সময় দিনের অধিক হয় এবং রক্তক্ষরণ খুব কম হয়, তাহলে নামাজ হবে কি না? না, এটা কথা নয়, তার হিসাব যেটা সেটাই। একবারে প্রথমে যখন তার হাইজ শুরু হয়েছে, ওটা যদি 7 দিনের হয়ে থাকে 7 দিন, ওটা যদি 9 দিনের হয়ে থাকে 9 দিন, ওটা যদি 5 দিনের হয়ে থাকে 5 দিন, ওটা যদি 6 দিনের হয়ে থাকে 6 দিন, তবে স্বাভাবিক হলে 6 দিন। এটা হাদিসে এসেছে। 24 দিন ভালো থাকবে, 6 দিন ঋতুবতী থাকবে। মসজিদের মুসল্লিদের খাদ্য দিয়ে দোয়া চাওয়া হয়, দোয়া চাইতে পারে, তবে মরা মানুষের নামে মসজিদে খাদ্য দেওয়া যাবে না। ওইটা হলো সাদাকা, ওটা সবাই খেতে পারে না। মানত হিসাবে মসজিদের লোককে দিতে পারে যে আমি এই গাভীটা মসজিদের লোককে জবা করে খাইয়ে দেবো, তখন সবাই খেতে পারে, ওটার নাম মানত। কিন্তু নেকির আশায় যদি কিছু করে, তাহলে অসহায় মানুষ পুরুষ নারীকে দিতে হবে। বেতের নামাজ ওয়াজিব নাকি সুন্নাত? সুন্নাত। তাহাজ্জুদ নামাজের গুরুত্বপূর্ণ সুন্নাত। তাহাজ্জুদ নামাজের আগে বেতের নামাজ পড়া যাবে কি না? পড়ে নিলে কোনো সমস্যা নাই। তাহাজ্জুদ পড়বে তখন বেতর ছাড়াই, বাস 8 রাকাত তাহাজ্জুদ পড়ে নেবে, বেতের সন্ধ্যার সময় পড়ে নিয়েছে, পরে আর তাহাজ্জুদ পড়তে হবে না। যারা বলেছে যে 1 রাকাত পড়েছে পরে আর 1 রাকাত পড়ে জোর লাগিয়ে দিবে, ওটা মিথ্যা কথা। জোর লাগাতে পাবে না, বেতর হয়ে গেছে, রাতে ওইটা তাহাজ্জুদ পড়েন, তার দলিল আছে। ফরজ নামাজে দাঁড়িয়ে আকামত দিয়ে কি বসে নামাজ পড়া যাবে? পড়েন, যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে পড়বেন। কিন্তু সুন্দর হেঁটে গেল, গিয়ে চেয়ারে বসে সালাত আদায় করছে, মোটর সাইকেলে গিয়ে চড়ে